ড্রাইভার আমার দিকে তাকিয়ে বলছে, হুজুর আপনি কি আসলে হুজুর? আপনি কেমন হুজুর? আপনি দেখেন একটা মরা কুকুর পড়ে আছে, আমি ডবল করে আবার মারবো, আপনি কি বলেন? তাই এই কথাটা শোনার জন্য আসছি। মরা জিনিসের উপরে আপনি ডবল করে গাড়ির চাকা খুলেন না। অথচ আশরাফুল মাখলুকাত এই পৃথিবীতে মানুষ, তাদেরকে দেখেছি পিটিয়ে মারার পরে কিছু মানুষ তার লাশের উপরে ড্যান্স দিত। যার আদেশে এই কাজ হয়েছিল, লগে বয়টা নিয়ে আসো সারা দেশ থেকে, তিনি এখন তো পালিয়েছে। কি বিবেক বলেন তো তার? অনসারী যারা ছিল তার দলের লোক বিপদের ভেতরে ফেলে দিয়ে উনি মনকে নিয়ে পালিয়ে গেল। একটা কথা হলো, আপনি জীবন দিয়ে দেবেন তাহলে আপনার নাম তার নাম পৃথিবীতে থাকতেছে না, জীবন দিয়ে গেছে। পালিয়ে গেছেন, আবার পালিয়ে যাওয়ার সময় মনকে নিয়ে গেছে। কেন আপনি মনে করেন আর এগুলো কি আপনার ভাই বোন ছিল না? এরা এখন তো বিপদে আছে, কারণে অকারণে বিপদে আছে। এইরকম অত্যাচার দেখার পরে 15.5 বছর যারা জালেমদের সাপোর্ট করেছেন তারাও জালেম। আর জালেমদের বিরুদ্ধে মামলা দেবে হামজা কে? আমি আগে বললাম না, মামলার বাদী যত শক্ত হয় মামলা তত কঠিন হয়। জালেমদের বিরুদ্ধে যে মামলা হবে, মামলার বাদী কে? মামলা কত শক্ত হতে পারে আপনি টের পাচ্ছেন? আমি দোয়া করি আর না করি কি করব? এইখানে জালিম এই শব্দটা শুনলে আমার ভয় লাগে, কারণ এরা আল্লাহর মামলার আসামি। সুতরাং যিনি পালিয়েছে তিনি থেকে শুরু করে দেশে 1628টা সিয়ারে যারা ছিল প্রত্যেকে হয় জালেম না জালেমের দোষর। এক কারারক্ষী একদিন আমাদের বলছিল, হুজুর আমরা যে এই দায়িত্ব পালন করি আমরা কি জালেমের সহযোগী? জালেমের সহযোগী আপনি না, জালেমের সহযোগী তো তারা যারা জালেমকে মাথা আঁচড়িয়ে দেয়, চোখ আঁচড়িয়ে দেয়, তাদের বাজার করে খাওয়ায়, তাদের গোসল করায়, তাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, তাদের খেদমত করে। এই মানুষগুলো হচ্ছে জালেমদের দোসর, জালেমদের সহযোগী। আর আপনি যা করছেন আপনি নিজেই একটা জালেম। সাধারণ বন্দীদের চাইতে এখানে আলেমদের সাথে সবচাইতে রো ব্যবহার করা হতো। এই জন্য জালিম যারা, এরা আল্লাহ কেসের আসামি, এরা খুব মারাত্মক অবস্থায় আছে। দুনিয়া ওদের শেষ, আখিরাত শেষ। এই জন্য বারবার শব্দটা উচ্চারণ করছি। 5 তারিখের পর থেকে অনেককে দেখলাম, অনেকে জুলুম শুরু করে দিয়েছে। সামনে যেন কোনো জালিম মাথা ছাড়া দিতে না পারে বা জুলুম করতে না পারে। জুলুমের পরিণতি কি? এই জন্য আমি আয়াতটা বললাম। আপনারা কেউ জালিম একবার হয়ে গেলে আপনার দুনিয়া আখিরাত সব শেষ। আল্লাহ আমাদের হেফাজত করেন, বলেন আমিন। আল্লাহ যখন জালেমদের জন্য সব আনন্দের দরজা খুলে দিল, টাকা পয়সা, প্রভাব প্রতিপত্তি, ক্ষমতা পাওয়া সব তাদের হাতে 2 বছর পরে চলে এসেছে। চিন্তা করুন, আমি আয়াত কি আল্লাহ নাযিল করার পর ভুলে গেছে যে আয়াতের তো কিছু দেখি না। আল্লাহ রাব্বুল আলামিনের পরের কথা যখন মিলিয়েছি দেখলাম না 24 সালের 5 আগস্টের সাথে মিল আছে। হাত্তা ইদা ফারিহু বিমা উতু, 6 সালের 28 অক্টোবরের ঘটনা। ঘটনার পরে 9 সালে আল্লাহ যখন ক্ষমতা তাদের দিল, কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। ওয়ালিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আল্লাহ বলেন ক্ষমতার একচ্ছত্র মালিকানা আমার, এটা আমি দেই। এই শব্দের গবেষণায় যারা মুফাসসির তারা লিখেছে ক্ষমতার একচ্ছত্র মালিকানা কার? আমি এখানে আলেম নেই, আলেমদেরকে বলছি এবারে খুব ভালো করে শুনুন। ক্ষমতার একচ্ছত্র মালিকানা আল্লাহ, কিন্তু বাংলাদেশে আমরা অনেককে এই কথা বলতে শুনি ক্ষমতার উৎস জনগণ। আপনি বুঝে বলেন না বলেন, যেভাবে বলেন বা বিশ্বাস করেন আপনি মুশরিক। এক কথা বলেন না কেন? আমি তো জানি আমার জন্মের পর থেকে আমি তেড়া কথা যা আছে সামনে কোরআন হাদিসে, এটা আমি বলবো। সে আমার বাবা, আমার চাচা যদি রাখবো। এখানে যাদের বিশ্বাস আছে ক্ষমতার উৎস জনগণ, আপনি এখন পাল্টান, না যে অবস্থায় মরে গেলে আমির হামজা না কাবার ইমাম দিয়ে যদি
জানাজা পড়ান, তাও আপনি জানেন। হ্যাঁ, নবীজির চাচা মুশরিক হয়ে মারা গিয়েছিল, নবীজি কাঁদছিলেন। বিশ্ব নবী নিজে তার কবরের পাশে হাত তুলে বলেছিলেন, আল্লাহ আমার চাচা আবু তালিব খুব কষ্ট করেছে, আমার জন্য মাফ করে দিন। আল্লাহ বলেন, হে নবী হাত নামান। কার জন্য হাত তুলেছে? এই লোকটা আপনার চাচা, আমি জানি, কিন্তু লোকটা মুশরিক। লোকটা কি? ও তো শিরক করেছে। আপনি এত করে বোঝালেন তাকে মরণের আগে, কিন্তু পরিবর্তন হয়নি। সূরা তাওবার 113 নম্বর আয়াত আল্লাহ নাযিল করলেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। তাফসীর ইবনে কাসিরের ভেতরে আছে, আল্লাহ পাক বলেন, হে নবী কার জন্য আপনি হাত তুললেন? আমি জানি এটা আপনার চাচা, সারা জীবন আপনাকে বাড়িতে রেখে খাওয়ায় পড়ায়, বলে কাকে নিয়ে আদর করে করে মানুষ করেছে, আমি দেখেছি, কিন্তু লোকটা মুশরিক। আপনি এত করে তার চেষ্টা চালালেন যে কানের কাছে মুখটা নিয়ে অন্তত বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ে নাই। দুনিয়ার দিকে তাকিয়ে, নেতাদের দিকে তাকিয়ে পড়ে নাই। এজন্য আমি আল্লাহকে মাফ করি নাই। আপনার নিকট আত্মীয় হলেও কোন নবীর জন্য, কোন ইমানদারের জন্য, মুশরিকের জন্য ক্ষমা চাওয়া জায়েজ নেই। এই ঘোষণাকার এই জন্য আমি বাঁচাতে চাই আমার এলাকার মানুষদের। এই বিশ্বাস যাদের আছে এক্ষুনি আপনি পাল্টাবেন। আপনি দল করতে না পারেন, কিন্তু বিশ্বাসটা পাল্টান। ক্ষমতার উৎস জনগণ নয়, ক্ষমতার উৎস কি? আল্লাহুম্মা মালিকাল মুলক। আল্লাহ বলেন, হে নবী আপনি বলেন রাজত্বের মালিক আমি আল্লাহ, যাকে ইচ্ছা তাকে দেই। তাহলে 9 সালে আল্লাহ ইচ্ছা করে দিয়েছিল, কথা বলেন না কেন? কেন দিলেন? লিনানজুরা কাইফা তা'মালুন। ক্ষমতাটা দিয়ে আমি দেখতে চেয়েছি যে কেমন কাজ করে। কাজ যা করেছে প্রথম 5 বছর দেখেছিলেন, এরপরের 5 বছর আরো নিম্নে, এরপরের 5 বছর পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে ফেলেছে। প্রশাসন থেকে, বিচার ব্যবস্থা থেকে, শিক্ষা ব্যবস্থা থেকে এমন কোন জায়গা নেই যেখানে হাত দেয়নি, আর যেখানেই হাত দিয়েছে আল্লাহ আয়াতে হাত দিয়েছে। এই দৃশ্য দেখার পরে মনে মনে ভাবলাম, এই আয়াতকে আল্লাহ ভুলে গেছে নাকি? না, আল্লাহ বলেন হাত্তা ইযা ফারিহু বিমা উতু। আমার এই দানকৃত বস্তু নিয়ে যখন তারা আনন্দে আত্মহারা হয়ে আছে, খুব আনন্দে আছে এই মানুষগুলো। এখন এটা বললে হবে? ট্রেন আসতেছে, আপনারা যারা লাইনের উপরে আছেন নিরাপদ দূরত্বে যান। ট্রেন আসতেছে, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। যারা লাইনের উপরে আছেন নিরাপদ দূরত্বে যান, একটু দূরে সরে যান। আমার ভাইরা, আল্লাহ বলেন যখন এই মানুষগুলো তাদের উপরে দানকৃত ক্ষমতা, আনন্দ, পাওয়ার, প্রভাব প্রতিপত্তি, টাকা পয়সা এগুলো পাওয়ার পরে যখন আনন্দে ছিল, আখাযনাহুম বাগতাতান, হঠাৎ আমি আল্লাহ নিজে তাদেরকে ধরলাম। এখানে ফাইল কর্তা সরাসরি আল্লাহ, সুতরাং জালেমদেরকে ধরেন কে? কেমন করে? বাগতাতান, আকস্মিক ভাবে। আপনি টের পাচ্ছেন না 2024 সালের 5 তারিখের ডেটটা পর্যন্ত এদেশে কেউ ভাবে নাই এরকম হবে। ডেটটার পরে আল্লাহ এমন ভাবে ধরলেন, দুপুরের খাবার মানুষ 1:30টার সময় খায়, সেটা খেতে পারেনি। বাগতাতান শব্দের সাথে মিল আছে, আল্লাহ ধরেছে। হ্যাঁ, একটা ওসিলা ছিল ছাত্র জনতা, কিন্তু ধরেছে কে? ফাইদা হুম মুবলিসুন। আল্লাহ বলেন এমন কায়দায় ধরলাম, ওরা নিরাশ হয়ে গেল, ওরা হতাশ হয়ে পড়েছে। কোনদিন স্বপ্নেও ভাবে না যে এইভাবে মুখ থুবড়ে পড়ব। আল্লাহ রাব্বুল আলামিনের পরের শব্দে যেটা জানিয়েছেন এটা আরো মারাত্মক। ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু। আমি আল্লাহ জালেমদের শিকড় কেটে দিয়েছি। জালেমদের শিকড় কেটে দেয় কে? ওসিলা শুধু দুনিয়ার কিছু মানুষকে আল্লাহ বানিয়ে দিলেন।
আবু সাইদের মতো, মুগ্ধর মতো, রায়হানের মতো, ইয়ামিনের মতো, ফয়সালের মতো 1780 জনের জীবনটা চলে গেল। মাঝখান থেকে পৃথিবীর নিকৃষ্ট জালিমদেরকে আল্লাহ এত অপমান করে বিদায় দিয়েছে। পৃথিবীর ইতিহাস বহু পড়েছি। 850 বছর আগে পালিয়েছিল লক্ষণ সেন, আর 850 বছর পর পালিয়েছে তার আত্মীয়। এত বছরের ইতিহাসে পৃথিবীতে কেউ পালিয়ে গিয়েছে আমি শুনিও নি, পড়িও নি, কিন্তু এটা দেখতে পেলাম। এটা দেখবেন আরো 850 বছর পরে একটা ইতিহাস হয়ে গেছে। তাম দুনিয়ায় ইতিহাস মানুষ স্মরণ করবে। পৃথিবীর ইতিহাসে এইটা কোনদিন আমি দেখিনি যে 300 এমপি একবারে পালিয়ে যায়। একটা দেশ কত কত দুর্নীতিগ্রস্ত হলে জাতীয় মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে যায়। জোর করে আবার এসেছিল ইমামতি নেওয়ার জন্য, জনগণ জোতা দিয়ে পিটিয়েছে। কিন্তু স্ট্যাটাস দিয়েছে পরের দিন যে জোতা সবাই মারুক জনগণ, আমি একটা আমার গায়ে লাগি। কত বড় আহমদ বড় জোতা তোর মারা লাগবে, জোতা তুললে তোমার রহমান হয়ে যায়। এক কথা বলো। সুতরাং আমরা যেটা বলতে চাই, কোরআনের এই আয়াতের সাথে 2024-এর যে মিল আছে, এখন যেহেতু ছাত্র জনতার মাধ্যমে আল্লাহ যে বিজয় দিয়েছে, আমার মনে হয় এটা আমাদের জন্য একটা নিয়ামত, আর জালেমদের জন্য এটা একটা গজব। এক কথা বলে না কেন? কারণ নিয়ামত পেলে মুমিন যারা তারা শুকরিয়া আদায় করে, আর জালেম যারা তাদের অহংকার এবং অহমিকা বেড়ে যায়। আল্লাহ আমাদেরকে জালেমদের কাতারে যেন শামিল না করেন, বলেন আমিন। আমি বিচারকের কথা বলছিলাম, উনি এই কথা আমার জানিয়েছে যে আমার হাত এখন খোলা আছে, ন্যায় বিচার করতে আমার কোনো চাপ নেই, বাধা নেই। আমরা চাই আজকের এই দিন থেকে কিয়ামত পর্যন্ত এই দেশে যারাই ক্ষমতায় আসবে, সে দল হোক, যারা চেয়ারে বসবে, তাদের যেন হাত এভাবে আবু সাইদের মতো খোলা থাকে। কারো হাত এই দেশে আর বাধা থাকবে না। বাধা থাকলেই ন্যায় বিচারের জায়গায় অফিসার হবে। সুতরাং যে আল্লাহ আমাদেরকে যে মুক্ত ভাবে কথা বলা পরিবেশ তৈরি করে দিয়েছেন, যাদের জবান আছে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পাঠের মাধ্যমে আমরা আরম্ভ করছি আজকে বিশ্ব নবীকে পড়া কোরআন শরীফে। আল্লাহ 27টা নাম দিয়ে ডাইরেক্ট ইনডাইরেক্ট ডাক দিয়েছেন। কয়টা নামে? এর ভেতরে অন্যতম নাম হচ্ছে 7টা। এই খেয়াল করুন, এর প্রথম নাম হচ্ছে ইয়াসিন। প্রথম নাম কি? ইয়াসিন। আমরা দলমত এখানে আলাদা থাকতে পারি, কোরআনের সাথে তো আর আলাদা নেই নাকি? আমি যা বলছি আপনি মিলিয়ে বাড়িতে দরকার মিলিয়ে দেখবেন। প্রথম নাম আল্লাহ দিয়েছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহ পাক বলেন, হে নেতা, কে বলছে? আল্লাহর ঘোষণা দেওয়া নেতা একজনে পৃথিবীতে। এই আয়াত থেকে প্রমাণ পেয়েছি 5টা আল্লাহর ঘোষণা দেওয়া নেতা, যেমন তেমন বিষয় না। সুতরাং দুনিয়াতে যে নেতৃত্ব দেওয়া নেতা হওয়া, এটা শুধু দুনিয়ার কাজ না, এটা আখিরাতের সাথে সম্পৃক্ত। কেউ যদি নেতৃত্বে আসতে চায়, নেতা হতে চায়, কমপক্ষে তার জীবনে 6টা জিনিস পাওয়া মাস্ট বি যাবে, আর 6টা জিনিস থেকে বিরত থাকবে। আমাদের এই দেশে, আমাদের এলাকায় যারা নেতৃত্ব দেয়, কিন্তু কোরআনের সাথে মেলে কিনা? 1 নম্বরে আল্লাহ জানিয়েছেন, কোন মহিলা নেতা হতে পারবে না। এটা আমি বানালাম না, আমি বানাচ্ছি। সূরা নিসা 5 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইনে 34 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ বলেন, পুরুষ হবে নেতৃত্বদাতা আর মেয়েরা হবে তার আজ্ঞাবহ। সুতরাং এই দেশে যদি কোন মহিলা নেতা হয়, তার পেছনে থাকা কবিরা গুনাহ। যদি থাকেন ফিরে আসবেন, এটা আমার মনে হয় আপনি মানবেন। কিন্তু এই সামিয়ানার নিচে বের হয়ে গেলে আগে যাচ্ছিল বলছে ঠিক।
কি মানুষ বলেন তো, আমি কোরআনের আয়াত দিয়ে দলিল দিলাম, বলছে ঠিক। আপনি মানবেন বলে আমার তো বিশ্বাস হচ্ছে না। কোরআনের এই আয়াতটা মেনে চলবেন কারা? যে মেয়েরা নেতা হলে আমি তার পেছনে নেই। হাত তোলেন তো দেখি। এই আমাদের হাত তোলা যাবে না, আপনি ঠিক রাখতে পারবেন আলহামদুলিল্লাহ, পারবেন। কারণ সামনে তো খালেদা জিয়ার আসার সম্ভাবনা নেই। ঠিক আছে, তারেক জিয়া সাহেব আসেন। এক নম্বরে আমরা নেতা মানি না তাকে, মহিলা যদি হয়। এখন যিনি শর্ট করে ঢুকে পড়বে উনি মহিলা না পুরুষ? মহিলা তো আর সম্ভব না, কারণ এদেশে সব জায়গায় হাদিসটা এখন আমরা বলছি যে মেয়েরা নেতা হতে পারবে না, এটাই ফাইনাল। এটা তো আমরা বানিয়ে বলি নাকি? দলিল দিয়ে বললাম না, সূরা নিসা 34 নম্বর আয়াতের প্রথম অংশ, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। এই আয়াতের ব্যাখ্যায় হাদিস এসেছে, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউফলিহা কওমুন। মোসার এখানে বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচারের আগে লান আছে। মোসারের আগে লান আসলে বাংলা অর্থ হয় জীবনেও হবে না। বাংলায় বলছে জীবনেও হবে না, কখনো হবে না। এই গ্যারান্টি দিচ্ছে নবীজি। কে? জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেনি এরকম একজন মানুষ বলছে জীবনেও ওই জাতি সফল হতে পারে না যে জাতির নেতৃত্বে আছে কোনো মহিলা। এই জন্য আমাদের খবর খারাপ। সামনে আমরা ইনশাআল্লাহ আয়াতটা দেখতে চাই, কোনো মেয়ে লোক যেন আমাদের সামনে না আসে। 2 নাম্বারটা বলি নাকি? এটা সূরা শুআরা 19 নাম্বার, 12 নাম্বার পৃষ্ঠা, 4 নাম্বার লাইনের 151 152 নাম্বার আয়াত। এইটা যদি কারোর সাথে মিলে যায় তাকে আপনাকে ছাড়া লাগবে। একরকম না কেন? ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিন আল্লাযীনা ইউফসিদুনা ফিল আরদি ওয়ালা ইউসলিহুন। আল্লাহ পাক বলেন তাদের অনুসরণ করা যাবে না, তাদের নেতা মানা যাবে না, তাদের পেছনে থাকা যাবে না যেই মানুষগুলো দুনিয়াতে ইসরাফ করে। ইসরাফকে যে মানুষগুলো দুনিয়ায় অপচয় করে, অপব্যয় করে, সীমা লঙ্ঘন করে, ইসরাফের শাব্দিক অর্থ হচ্ছে সীমা অতিক্রম করে চলে যাওয়া। এর বাংলা অর্থ আমি 33টা পেয়েছি। 1 নম্বরে যারা দুনিয়ায় অপচয় করে, অপব্যয় করে, যেটা লাগার দরকার না সেইটাও করে, যেটা খরচ না করলেও চলে সেইটাও করে। এরকম মানুষের যদি সামনে আপনি দেখেন যে নেতৃত্ব দিচ্ছে, এর পেছনে থাকতে পারবেন না। 2 নম্বরে আল্লাযীনা যারা ইফসিদুনা ফিল আরদি, জমিনে ফাসাদ সৃষ্টি করে। এখন ফাসাদ কি? ফাসাদের 9টা অর্থ হয়। 1 নম্বরে ফাসাদ মানে মানুষের তৈরি করা আইন কানুন, মানুষের তৈরি করা নিয়ম কানুন যারা দুনিয়ায় প্রতিষ্ঠা করতে চায় এরা ফাসাদ সৃষ্টিকারী। এদের পেছনে থাকা কবিরা গুনাহ। ওয়ালা ইউসলিহুন, দুনিয়ায় যারা সংশোধন চায় না, দুনিয়াতে যারা শান্তি স্থাপন করতে চায় না, শুধু একটার পরে একটা অশান্তি তৈরি করে, এই মানুষগুলোর পেছনে থাকা যাবে না। আমার মনে হয় আপনারা সাপ দিতে পারছেন না, বাকিগুলো বললে উঠে চলে যাবে। থাক, আমার দরকার নেই ভাই, আমি কোরআনে চলে যাচ্ছি। তাফসীর বলতে পারি, বলছি তো, কিন্তু মানা লাগবে তো, মানবে তো ইনশাআল্লাহ। 3 নাম্বারটা সূরা বাকারা 1 নাম্বার পারা 18 নাম্বার পৃষ্ঠা 4 নাম্বার লাইনের 124 নাম্বার আয়াতের শেষের অংশে আছে। আল্লাহ পাক বলেন তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে আমি পদে পদে পরীক্ষা করেছিলাম 50টা। প্রত্যেকটা পরীক্ষায় সে উত্তীর্ণ হয়েছে। আমি আল্লাহ তার শেষ পরীক্ষায় খুশি হওয়ার পরে জানিয়েছি ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। ইব্রাহিম তোমাকে আমি জাতির নেতা বানিয়ে দিলাম। এখানে লিল মুসলিমিনা ইমামা দাইনি, লিন নাস, মানুষ পদবর্তে যারা বিবেচিত তাদের জন্য নেতা ছিলেন ইব্রাহিম। কে ইনি?
মিল্লাতা আবিকুম ইব্রাহিম। ইব্রাহিম হচ্ছে তোমাদের জাতির পিতা। অথচ এই শব্দটা পুরা পাল্টিয়ে অনেকে জোর করে একজনকে বানিয়েছিল, এ জাতি মানে নাই, মেনেছে? এটা কোরআনের পুরা বিরোধী একটা কথা। আল্লাহ বলছেন তোমাদের জাতির পিতা ইব্রাহিম। কেন? হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদের নাম রেখেছেন মুসলমান। এখানে আয়াতের তাফসীরে পেয়েছি কেউ যদি বাবা হতে চায় কমপক্ষে তার 11টা দায়িত্ব পালন করা লাগে। তার প্রথম দায়িত্ব সন্তানের একটা নাম রাখা। কি রাখা? এখানে যারা বাবা আছেন সন্তানের একটা অর্থবোধক নাম রাখবেন, এটা আপনার দায়িত্ব। কত বাবা আছে নাম রেখে দিয়েছে এমন উল্টাপাল্টা নাম যেটা শয়তান পর্যন্ত নাম দেখলে হাসে। সেদিন কুষ্টিয়ার এক দোকানের সামনে দেখলাম নিহাত স্টোর। ভাই কি ছেলের নাম? ছেলের নাম আমি কোরআন শরীফ পড়তে গিয়ে পেয়েছি বিসাল মিহাত। বিসাল মিহাত মানে জাহান্নামের নিম্ন স্তর, জাহান্নামের নিকৃষ্ট জায়গা। বসে কোরআনে পেলাম, কোরআনে পেলে রাখা যাবে। কোরআনে তো ফেরাউন আছে, নমরুদ আছে, কথা বলে না। কোরআনে হাসানা না হাসিনা এটা আছে। শব্দটা শুধু জের দিয়ে বলা। হাসিনা মানেও সুন্দরী, হাসানা মানুষ। এই নামটাকে আল্লাহ রাব্বুল আলামিন এই জুলুম করার কারণে আমার মনে হচ্ছে তামাম দুনিয়া এখন গালি বানিয়ে দিয়েছে। আমি যতগুলো দেশে ঘুরলাম, সেখানে যাই, সেদিন মদিনা থেকে তায়েফে যাওয়ার সময় মদিনার এক ড্রাইভার আমার নিয়ে যাচ্ছিল। আমার বলছে ইয়া হাজিউল হুজ্জা তাইনা বিলাদুকা, হাজি দেশ কোথায়? যে তুমি বাংলাদেশ। আমার বলছে হারামি। হারামি মানে আমি যে দেশের লোক, এই দেশে যদি দায়িত্বে আছে উনি হারামি। অথচ জীবনে ওই লোকটা মনে হয় না দেখে, উনি নাম শুনেছে আর কাজ কারবার দেখেছে মোবাইল। এই কারণে বলছে হারামি। আর বলছে আমি না, আমিও জানি আপনি না। দেখেন তো নামটা কত সুন্দর, অথচ নামটা তামাম দুনিয়ার মানুষের কাছে এখন একটা অপছন্দনীয় ঘৃণিত নাম। এই যে ইয়াসিন, এই নামটা খারাপ নাকি? ইয়াসিন একটা সুন্দর নাম না, কিন্তু জুলুম করার কারণে আল্লাহ তার নামটাকে একটা গালি বানিয়ে দিয়েছে। কেউ যদি এই পৃথিবীতে হিন্দুকে ডাক দিয়ে বলে যে ভাই ছেলে হয়েছে 5,000 টাকা দেবো, ইয়াসিন রাখেন, ও রাখবে? 1,500 বছর পরে যদি এ নাম কেউ হিন্দু রাখতে না চায়, আপনি আর 1,500 বছর যেতে দেন, জালেম যারা দুনিয়ায় তাদের নাম দেখবেন কেউ ঘৃণা করেও রাখবে। কারণ পৃথিবীর ইতিহাস এইটা, ইতিহাস লেখা হয় ঘটনা ঘটার আগে না ঘটনা ঘটার পরে? বলেন বলেন। ইয়াজিদের যে ইতিহাস ওই সময় যারা ছিল লিখতে পেরেছে না, ইতিহাস লেখা হয়েছে পরে। সুতরাং এখনো পৃথিবীতে যারা জালিম আছে, সামনে যারা জুলুম করবেন, আপনি মনে করবেন না যে আপনি ছাড় পেয়েছেন, পার পেয়েছেন। না, আপনাকে আল্লাহ ঘৃণিত নিন্দিত করে জানাবে, ইতিহাস লেখা হবে আপনার নামেও। এজন্য যারা 5 তারিখের পর থেকে এখনো অনেকে জুলুম করেছেন, এখনো করবেন বলে আশায় আছেন, আপনারা থামবেন। জুলুমের সাথে মুসলমানের কোনো সম্পর্ক নেই। যারা অপরাধ করেছে আমরা চাই তাদের নির্ধারিত অপরাধের জন্য শাস্তি হোক। কারণ অপরাধের শাস্তি না হলে ওই অপরাধটা আরো বাড়তে থাকে। আমি সামনে যে আয়াত পড়েছি, আয়াত তাফসীরে এই কথাগুলো আসবে ইনশাআল্লাহ। আপনারা আছেন তো ময়দানে? প্রথম কথা কি ছিল? মহিলা নেতৃত্ব দিতে। বলেন বলেন। যারা অপচয় করে, অপব্যয় করে, যারা সীমা লঙ্ঘন করে, এরা সামনে আসতে পারবে না। যারা ফাসাদ সৃষ্টি করে, শান্তি তৈরি করার জন্য কোনো কর্মসূচি তাদের নেই, তাদের অনুসরণ করা জায়েজ নেই। 3 নম্বরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ দিয়ে আল্লাহ একটা পরীক্ষা নিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তামাম পৃথিবীর মানুষের জন্য আমি তোমাকে নেতা বানিয়ে দিলাম। ইব্রাহিম নবী ওই সময় আল্লাহকে বলেছে, রব্বুল আলামিন ক্বালা ওয়া মিন যুররিয়াতি, ইয়া আল্লাহ, যে নেতৃত্ব দেওয়ার কথা বলি এটা কিন্তু আমি পেয়েছি নাকি আমার পরে যারা আমার সন্তানাদি আসবে কিয়ামত পর্যন্ত তারাও পাবে?
আল্লাহ পরের শব্দে সাপ জবাব দিয়েছেন, قال لا ينال عهد الظالمين। বলেন আল্লাহু আকবার। এটা ইয়ানালু, এটাও মুসারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার, কিয়ামত পর্যন্ত। আল্লাহ বলেন কোন জালেমের জন্য আমার কোনো অঙ্গীকার নেই। এই আয়াত থেকে প্রমাণ পেয়েছি জালেম যারা, তারা নেতা হতে পারবে না। এজন্য যারা জুলুম করেছে তাদের নেতৃত্ব দেওয়া জায়েজ নেই, অবৈধ। আপনারা সামনে আসবেন না, কথা বলেন ঠিক কিনা? এরপরে 4 নম্বরে পেয়েছি যারা ইলম অর্জন করে এবং শক্তিশালী, তারা নেতা হবেন। এরপরে পেয়েছি যারা আল্লাহর জিকির থেকে গাফেল থাকে, তারা নেতা হতে পারবে না। এরপরে পেয়েছি যে মানুষগুলো মন মতো কাজ করবে, ওয়ালা তুতি'ই মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া